সারা পৃথিবী জুড়ে এখন প্রস্তুতি মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। আমার ভাই নওজোয়ান, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, অনেক রাত হয়েছে, আমি খুব বেশি লম্বা করতে চাচ্ছি না, কিন্তু প্রথম কথা আমার এটা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষের বিভিন্ন আইটেমের ভাগ আছে, এর মধ্যে দুনিয়া এবং আখিরাতের বিবেচনায় দুই ভাগ মানুষ। কিছু মানুষ আছে যাদের জিন্দেগির প্রত্যাশা একটাই, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। কোরআনে আল্লাহ বলছে কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের কথা একটাই, জীবন মানে শুধুই দুনিয়া, আর কিছুই না। গোটা ইউরোপের কথা হলো জীবন মানেই দুনিয়া। আপনি খেয়াল করবেন, এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইও আছেন, সবাই বুঝবেন এটা, যে সমস্ত ইউরোপের, পাশ্চাত্যের আধুনিকতা, এক কথায় সোজা বক্তব্য, আপনাদের জেনারেল শিক্ষার সমস্ত বই, সমস্ত পড়ালেখা একটাই আয়োজন, এ দুনিয়া কেমনে আরো আকর্ষণীয়, আরো লোভনীয়, আরো সুন্দর করে, আরো মজাদার, আরো আনন্দদায়ক, আরো দ্রুত গতিতে, আরো অত্যাধুনিক মেশিন, যন্ত্রপাতি, প্রযুক্তি, আধুনিকতা দিয়ে দুনিয়া কেমনে ভোগ করা যাবে। দুনিয়া, 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 দুনিয়া। আর আল্লাহর কসম, কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার সবটা আয়োজন আখিরাত কেমনে সুন্দর হবে এইটা নিয়ে। এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে, জেনারেল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষাকে ইসরাফিলের ফু পর্যন্ত এক করা কারো পক্ষে সম্ভব হবে না, কোনোদিনও না। ঢাকা চিটাগাংয়ের যাত্রী, দুই জায়গার যাত্রীরে এক বাসে কোনোদিনও পৌঁছানো যাবে না গন্তব্যে। আপনি বুঝেন নাই? ঢাকা চিটাগাংয়ের যাত্রীকে একই বাস দিয়া গন্তব্যে কোনোদিনও পৌঁছানো যাবে না। ঢাকা একদিকে, চিটাগাং আরেকদিকে, ভিন্ন ভিন্ন বাস উঠাইতে হইব দুজন। এক বাসে দুজন যাইতে পারত না, এক বাসে যাবে না, এক বাসে এটা জায়গা খারাইতে হবে। হ্যাঁ, কোন দিকে যাবে? ঢাকাওয়ালা বলবে আমি ঢাকা পারতো হেদিকে, তুই হেদিকে যাও। চিটাগাংওয়ালা বলবে ওইদিকে। হ্যাঁ, এটাই বাস্তব। এই জন্য জেনারেল শিক্ষা হারাম না। জেনারেল শিক্ষা কি নয়? হারাম নয়। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এর কোনোটাই হারাম না, এর কোনোটা নিষিদ্ধ করি না। আমরা কোনোদিন নিরুৎসাহিতও করি নাই। আমরা শুধু এটা বলছি, আমরা শুধু এটাই বলতে চাই, মুসলমানের বাপ, মুসলমানের সন্তান, মুসলমানের মা, আমি শুধু মনে করাই দিতে চাই, 16 বৎসর যে তোমারে পড়াইলো, যারা তোমারে পড়াইলো, 16 বৎসরে পড়ার প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে বাংলা প্রথম পত্র আলাদা করা গেছে, দ্বিতীয় পত্র আলাদা করা হলো, ইংরেজি প্রথম পত্র আলাদা হইল, ইংরেজি দ্বিতীয় পত্র আলাদা হইল, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, পদার্থবিজ্ঞান আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা। প্রয়োজনের কারণে কত বিষয় ভাঙ্গা 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 আলাদা করে 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 দুনিয়া 16 বৎসরে তোমারে শিখাইলো। কিন্তু তুমি যে মুসলমান, তোমার যে আল্লাহ আছে, আখিরাত আছে, 16 বৎসরের এই ধারাবাহিক পড়ালেখার জীবনে একটা ঘন্টা প্রতিদিন, আধা ঘন্টা সময় আল্লাহর কোরআন এখানে লাগানো, সংযোগ করা গেল না কেন? যার কারণে 16 বৎসর পরে শিক্ষিত ছেলেটা মুসলমান, অথচ এক লাইন আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। দুর্ভাগ্য তোমার কপালে, দুর্ভাগ্য তোমার পড়ালেখার উপরে, দুর্ভাগ্য, বদনসিব তুমি, বদনসিব। তোমারে দুনিয়া দুগা ভাত খাবানের কথা কইয়া এতটি বই পড়াইল, তোমারে আখিরাতে জান্নাতের জন্য আল্লাহর কোরআন পড়াইতে পারল। দুর্ভাগ্য। অথচ তোমার চোখের সামনে এরকম হাজারো লক্ষ মানুষ এক কলম পড়ালেখা জানে না, সরু সরেও জানে না, ABCDও চিনে না, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এই তো দুনিয়া খাইয়া ফুরাই লাইতেছে। ওই তো বিল্ডিং, বাড়ি, গাড়ি, বিয়া শাদী, নেতাগিরি, মাতবুরি সব করতে আসে। তো হেইতে করে কেন বলেন? বলে মূর্খ মানুষ পয়সাওয়ালা নাই? আমরা আমার এলাকায় চলেন, লাকসাম আমরা বাড়ি, আসেন, আমি দেখাই। হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, ঢাকা শহরে মডেল টাউনের মালিক। উনি এত বড় ফ্যাক্টরির মালিক, আমি নাম বলুন না ইচ্ছা করে, কিন্তু উনার এলাকার, উনার ফ্যাক্টরির নামে ঢাকা শহরে ওই এলাকার নাম।
ওই স্টেশনের নাম, বাস ওই নামে থামে, ওনার ইয়ার নাম করল আমগো লাকসাম বাড়ি। কিন্তু উনি আলহামদুলিল্লাহ সরু কিতা সরেয়া কিতা উনি চিনেন, উনি কিচ্ছুই চিনেন, উনি মারা গেছে এখন। আমি এটা ওনার বদনাম বলছি না, বুঝাইছি দুনিয়া তো আল্লাহ ওনারও দিছে, দেয় নাই দুনিয়া আল্লাহ। স্বাভাবিক, টেনশন করো না ভাই, বাহিরের কারোর জন্য টেনশন করে, সব এক লগে বুঝাইতে হবে এমন জরুরি, দুই একজন খামখেয়ালি থাকবে খাল্লি বালি। চলো ভাই, যে সামনে বসছেন তার জন্য ঠিক, সবারই ফিকির করতে বসি নাই আমি, যাকে আল্লাহ তৌফিক দিছে সে শুনবে। হ্যাঁ, তো এই জন্য বললাম আমি, আমার কথা এটাই, মাদ্রাসা কি কোরআন সুন্নাহর মৌলিক পার্থক্য এটাই, এখানে আখিরাতের আয়োজন, ওইখানে দুনিয়ার আয়োজন। অথচ একজন ইমানদার হিসাবে তাকে এটা বলা উচিত ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে যা কিছু দিয়েছি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, বুদ্ধি, বিবেক, হাত, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ যা দিয়েছি সব কিছু দিয়ে বান্দা এক নম্বরে তুমি আখিরাতের ঘর জান্নাত তালাশ করো, এ তোমার প্রথম দায়িত্ব। দ্বিতীয়, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার প্রয়োজন তুমি ভুলে যেও না। আমি তোমার দুনিয়ার প্রয়োজন পূরণেরও অনুমতি দিলাম, তবে আগে আখিরাতে জান্নাতের ঘর বানাও, এরপরে দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না, দুনিয়ার প্রয়োজন পূরণ করো। তাহলে দুনিয়া অর্জন করা, খাওয়া, বাজার করা, ব্যবসা করা, উপার্জন করা, পড়ালেখা করা, জেনারেল শিক্ষা গ্রহণ করা ইসলাম নিষেধ করছে, আল্লাহর কোরআন নিষেধ করছে। তো তা পড়ালেখা আমাদের কোরআন শিখাইল না, তা আমরা তো বাংলা ইংরেজি নিষেধ করি নাই, কথা বলেন না। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি পড়ায় না, আমরা তো কওমি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র। আলহামদুলিল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পরীক্ষায় 1998 সনে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে, 1 নম্বর। আলহামদুলিল্লাহ। আমি সার্টিফিকেট দেখতে চাইলে এই মৌলানা মফিজ সাহেবরে ফাটাবো, হেঁটে দেখে। হ্যাঁ, আমার বলার উদ্দেশ্য, আমি এনে অহংকারের জন্য বুঝাইছি না, আমার কত লিটার পড়ছি আমরাও, আমি তো নিষেধ বলি নাই। কিন্তু হায় মুসলমান, এই কথা কে বুঝাবে তাকে, কে বুঝাবে তাকে? তারে আখিরাত ভুলায় গেছে। তারে 16 বছরের ভিতরে এতগুলো পড়া পড়লো সে, কিন্তু দুর্ভাগ্য, বদনসিব, যার দেওয়া চোখ, সেই চোখে তার মালিকের কালাম একটা পৃষ্ঠা দেখে দেখে পড়তে পারে না। এমন চোখ না থাকলেই তো ভালো ছিল, এমন চোখের দরকার কি ছিল? যার দেওয়া জবান, যার দেওয়া জিহ্বা দিয়ে এত লক্ষ কথা বলে, সেই মালিকের দেওয়া জবানে মালিকের কালাম একটা পৃষ্ঠা দেখে দেখে পড়তে পারে না, এমন জিহ্বা তো না থাকলেই ভালো ছিল। এমন জবানের কি দরকার ছিল বাপ? কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা আরে আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলবে, বান্দা বলো না, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? আমি দেই। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি পায়ের নিচের জমিন বিছায় দেই নাই? অল জিবালা আওতাদা, আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বসাই দেই নাই? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষের সৃষ্টি করি নাই? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি কি তোমাদের 2 চোখে ঘুম এনে দেই নাই? ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? ওয়া জাআলনান নাহারা মাআশা, একটি আলোকিত ফর্সা দিন আমি কি তোমাদের জন্য এনে দেই নাই? ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা, আমি কি তোমাদের জন্য একটি সূর্য জ্বালিয়ে দেই নাই? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এটা আগের আয়াত, আমি কি মাথার উপরে 7টি আসমান বানাই নাই? ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা,
আমি আল্লাহ কি অজর ধারায় আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নামাই নাই? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নামাতা, আমি কি জমিন থেকে তোমাদের জন্য ফুল ফসল খাদ্য খাবার উৎপন্ন করি নাই? আমার ভাই জওয়ান মুসলমানের কিশোর এখানে যারা বসে আছো, আব্বা তোমার একবার যদি বিবেক থাকে, আরে বেটা যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, যদি কোনো মুসলমান মার পবিত্র দুধ পান করে থাকো, তো আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা এত কিছু দিয়ে আসমান দিলাম, জমিন দিলাম, সূর্য দিলাম, চন্দ্র দিলাম, রাত্র দিলাম, দিন দিলাম, আলো দিলাম, অন্ধকার দিলাম, দুই চোখে ঘুম দিলাম, সকালে ঘুম থেকে জাগায় দিলাম, পাহাড় দিলাম, জমিন দিলাম, সব কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাইলাম না? 5 ওয়াক্ত নামাজ চলে গেল, 24 ঘন্টা একটা সেজদা দিলি না নাফরমান? হ্যাঁ, আরে মানুষের ঘরে মানুষের বাচ্চা হইয়া এত বড় অসভ্য কেমনে হয়? এত বড় বেয়াদব মানুষের ঘরে কেমনে হয়? বলেন, এইসব বেয়াদব কেমনে হয়? এটা কি বেয়াদব? এর কি শিখাইলো, কি শিখলো? এর মধ্যে মানবতা কোথায়? এর মধ্যে ভদ্রতা কোথায়? এর মধ্যে কৃতজ্ঞতা কোথায়? কিচ্ছু নাই বেটা, কিচ্ছু নাই। সেজদাবিহীন নাফরমান, তার কাছে কিচ্ছু নাই। কোন আখলাক, কোন ভদ্রতা, চারিত্রিক কোন গুণ তার মধ্যে নেই। অকৃতজ্ঞ মানুষ কোনোভাবেই ভদ্রতার কোনো কাতারে সিরিয়ালে পড়ে না। অকৃতজ্ঞ মানুষকে মানুষ মানুষ মনে করে। এত বড় কায়নাত দিয়ে যে রব্বুল আলামিন দিলেন, তার কোনো কৃতজ্ঞতা নাই? কথা বলেন না? তো 365 দিনে খোদার 1 বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, ওর কি কোনো দিন ভোর হয় না? তো সে কি কোনো দিন ভোরের আলো দেখবে না? সে কোনো দিন ফজরের আজান শুনবে না? কিভাবে সম্ভব এটা? 365 দিন খোদার 1 বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়লা না? তুমি জানো না ফজর ওয়াক্ত হয় কখন? আমার কাছে আমরা কিতাবে পড়ছি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ইতিহাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার আমলে সবচেয়ে বেশি মুসলিম সাহাবারা যুদ্ধ করতে বেশি এলো ওমরের জামানা। অর্ধ পৃথিবী শাসন করতে গিয়ে শত শত অঞ্চলে পারস্য এবং রোম সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানরা দিবা নিশি সাহাবাই কেরাম যুদ্ধ করছেন। বুঝেন নাই? জিহাদ করছেন। এই ইসলামের ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ জিহাদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার জিহাদের মধ্যে একটা জিহাদের নাম হলো তুস্তারের যুদ্ধ। ফার্সিতে বলে সুস্তার, আর আরবিতে বলে তুস্তার, মানে পারস্য অর্থাৎ ইরানের পার্শ্ববর্তী একটি জায়গার নাম ছিল তুস্তার। এই যুদ্ধে সাহাবায়ে কেরাম পারস্যের কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ওই যুদ্ধে 18 মাস এক টানা, মানে 1.5 বছর, 18 মাস ওই দুর্গ, ওই এলাকা মুসলমান সাহাবীরা সৈন্যরা কাফেরদেরকে অবরোধ করে রাখছে। 18 মাস এই খণ্ড খণ্ড একটু একটু করে করে যুদ্ধ হয়েছে, কিন্তু 18 মাসেও যুদ্ধের কোনো ফলাফল হয় নাই, মানে জয় পরাজয় হয় নাই। কিন্তু মুসলমানরা অবরোধ ছাড়ে নাই সাহাবারা, মানে ইমানদার সাহাবাদের কথা হলো সমাধান একটাই, জিহাদ, এবং বিজয় আসবে। 18 মাস টোকার 18 বছর পরে বিজয় কি আসবে, বিজয় আসবে। এই ছিল ওনাদের জান প্রাণ কথা। সর্বশেষ কিতাবের মধ্যে আছে, যেই দিন 18 মাস পরে মুসলমান সাহাবারা এই তুস্তারের যুদ্ধে কাফেরদেরকে পরাজিত করছে চূড়ান্ত, ওই দিন ভোর রাত্রে, মধ্যরাত্র পার হওয়ার পরে তীব্র যুদ্ধ শুরু হয়েছিল। 80 জন সাহাবী নিজেদের জান বাজি রেখে একটি গোপন সুড়ঙ্গ দিয়ে ওই দুর্গের প্রধান ফটক খুলে দিছিল, আর সাহাবারা ঢুকে কাফেরদের বিরুদ্ধে এমন তীব্র যুদ্ধ করছিল। যুদ্ধের তীব্রতায় মুসলমান আর সাহাবী এবং কাফের এইভাবে ভিতরে ঢুকে গেছে করতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ফজরের ওয়াক্ত হইয়া
ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, কিন্তু কোন সাহাবী এমন তুমুল যুদ্ধ করতেছিল যে ইশারায় নামাজ পড়বে এটুকু সময়ও ছিল না। সর্বশেষ যখন সূর্য উঠে গেছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। কাফেররা পরাজয় স্বীকার করে চলে গেছে। সাহাবায়ে কেরাম এই একটিবার ওনাদের জীবনের একটি যুদ্ধে একবার ফজরের নামাজ কাজা করছে, অর্থাৎ সূর্য উঠে গেছে, এখন ফজরের নামাজ কাজা আদায় করছে। আমরা ওই কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে। ওই যুদ্ধে একজন সাহাবী ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস নবীজির খাদেম ছিল যিনি। এই আনাস পরবর্তী ওনার ইন্তেকাল পর্যন্ত যখনই যুদ্ধের ঘটনা আসতো, তখনই মুসলমানদের যুদ্ধের গল্প উঠলেই এই যুদ্ধের ঘটনা আসতোই। যেমন আমরা যুদ্ধের গল্প বললেই পিছনের ইতিহাস, বদরের যুদ্ধের নাম অটোমেটিকলি আমরা স্লোগান দিলেও কই বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। ইসলামের কোনো যুদ্ধের নাম না জানলেও মুসলমান মাত্রই এই যুদ্ধের নাম জানে, ঠিক না? এরকম আর কি। ওই সাহাবারা যুদ্ধের ঘটনা বললেই এই তুস্তারের যুদ্ধের কথা বলতো, কারণ এটা 18 মাস মেয়াদি, 1.5 বছর যুদ্ধের পরে আল্লাহ মুসলমানদেরকে কি দিছে? বিজয় দিছে। কিন্তু কিতাবের মধ্যে লিখছে, বন্ধু নওজোয়ান ভাই, দোস্ত তুমি শোনো আব্বা, এই যুদ্ধের ঘটনা যখনই আসতো, হযরত আনাস ইবনে মালিক এই সাহাবী উনি চিৎকার দিয়া কাঁদা শুরু করতে, চিল্লাইয়া কাঁদতেন আর কি। তখন অন্যান্যরা বলতো, আরে আপনি কাঁদেন কেন? এই যুদ্ধে তো যাই হয়েছে, আমরা তো বিজয় লাভ করছি, 1.5 বছর লাগছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তো আমাদেরকে বিজয় দান করেছে। খোদার কসম, হযরত আনাস চোখের পানি ফেলে বলতো, হায় তোমরা তো জানো না, এটাই তো সেই যুদ্ধ, যেই যুদ্ধ আমার একবার জীবনে ফজরের নামাজ কাজা করছে। এই কথাইটা বলে কাঁদত, মানে উনার এটা কইলেই উনার এটা মনে হইতো, আর উনি কাঁদত। জীবনে একবার ফজরের নামাজ কাজা করছে, একদিন। এ ছিল সাহাবী। বিজয় তাদের হবে না, আমাদের হবে।